ইয়াং জেনারেশন রাসবিহারী মনে করে যে প্রগ্রেসিভ পলিটিক্স। যিনি স্বপনবাবু আছেন বিজেপি, স্বপন দাশগুপ্ত ভদ্রলোক, আমরা বুঝতে পারছি। ওনাকে দেখলেই তো মানুষ ভাববে যে উনি শুভেন্দু অধিকারীর প্রতিনিধি। বিজেপি তৃণমূল এই পশ্চিমবঙ্গে এসআইআরটাকে একটা ফুটবল বানায়, বলছে অনলাইনে করো। মানুষ তো এত জানেন না, মানুষের কাছে তো পৌঁছয়নি নির্বাচন কমিশন, তো কোর্টের ঘাড়ে বল ঠেলে দিয়েছে। তাহলে কোর্টই নির্বাচনটা করা, এটা একটা এনার্কি ছাড়া আর কিছু নয়। আমরা তো 365 মানুষের সঙ্গে থাকি। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু লড়াইয়ের দিক থেকে, মানুষের কণ্ঠস্বরের দিক থেকে আমরা 1 নম্বরে আছি। আমাদের ভবিষ্যৎ কি হবে মানুষের হাতে আমি ছেড়ে দিয়েছি। মানুষ মালিক, আমরা তার কণ্ঠস্বর। এবারে 2026-এর নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র রাসবিহারী বিধানসভা কেন্দ্র, আর সেখান থেকে এবারে কংগ্রেস প্রার্থী পরিচিত মুখ আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। আশুতোষ, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রথমেই বলছি, এই কেন্দ্রে একদিকে স্বপন দাশগুপ্ত, দেবাশিস কুমার, সেখানে দাঁড়িয়ে তোমার লড়াই কতটা কঠিন? প্রথম কথা, বাংলায় দুটি ভাই আছে। একটি ভাইয়ের নাম বিজেপি, অপর ভাইয়ের নাম তৃণমূল। একজন হচ্ছে দুর্নীতি আর একজন হচ্ছে মূল্যবৃদ্ধি। তারা জোট বেঁধেছেন। রাসবিহারী বিধানসভার মানুষের কাছে আমরা একটাই কথা বলছি, মানুষ ব্যবসা করবেন, নিজের এলাকায় থাকবেন, শান্তিতে থাকবেন, তোলা মুক্ত হিসেবে থাকবেন। প্রশাসনের কাজ করবে, স্বচ্ছ প্রশাসন গড়তে হবে এবং প্রগ্রেসিভ পলিটিক্সের কথা ভাবতে হবে, যেটা জেন জি মনে করে। ইয়াং জেনারেশন রাসবিহারী মনে করে যে প্রগ্রেসিভ পলিটিক্স, যে প্রগ্রেস মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছবে, কোনো দলীয় কার্যালয়ে গিয়ে পৌঁছবে না। এবং আমি তো রাসবিহারীরই ছেলে, আমাকে তো বালিগঞ্জ থেকে হেলিকপ্টার করে এখানে আসতে হয়নি। যিনি স্বপনবাবু আছেন বিজেপি, স্বপন দাশগুপ্ত ভদ্রলোক, আমরা বুঝতে পারছি। কিন্তু ওনাকে দেখে তো মানুষ শুভেন্দু অধিকারীর মুখটা চোখের সামনে ভেসে উঠবে। ওনাকে দেখলেই তো মানুষ ভাববে যে উনি শুভেন্দু অধিকারীর প্রতিনিধি, উনি অমিত শাহর প্রতিনিধি। ওনাকে ভাববেন, উনি ভাববেন, মানুষ দেখে ওনাকে ভাববেন যে উনি এলপিজির প্রতিনিধি, যে এলপিজির দাম বেড়ে গেছে। তাহলে এই যে অবস্থা, এবং এসআইআরের মানুষের নাম কাটা গেছে 3,500, যে ওয়ার্ডে তুমি দাঁড়িয়ে রয়েছো এই মুহূর্তে, আমরা তাদের হয়ে লড়াই করছি। আমাদের কর্মীরা প্রত্যেক দিন হেল্প ডেস্ক চালাচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, যাতে নাম যাদের কেটে গেছে, কারণ 3-4 দিন মাত্র সময় আছে। এবং আশ্চর্যের ব্যাপার, আজকের আপডেটটা তোমাদের শেয়ার করে রাখি, তোমাদের জানা দরকার প্রেস মিডিয়ার, যে অ্যাপিলিয়েট যে অথরিটি গোপালনগরে খোলা, সেটা বন্ধ, আজকে বন্ধ, লোক নেই। প্রায় 30টা অ্যাপ্লিকেশান আমার নিজের ওয়ার্ড থেকে গেছে আজকে, সেখানে লোক নেই নেওয়ার অ্যাপ্লিকেশানের। বলছে অনলাইনে করো। মানুষ তো এত জানেন না, মানুষের কাছে তো পৌঁছয়নি নির্বাচন কমিশন। তাহলে এটা কি হচ্ছে? এটা একটা এনার্কি ছাড়া আর কিছু নয়। এবং এই গণতন্ত্রকে হত্যাকারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে লড়াই করবেন। আর আমাকে তো মানুষের কাছে পৌঁছতে হচ্ছে। অন্যান্য যারা রয়েছেন তারা তো অনেক দপ্তরে গিয়ে পৌঁছে যাচ্ছেন, তাদেরকে ডাকাডাকি করছে। এটা মানুষ ঠিক করবে কি হবে না হবে। প্রচারের ক্ষেত্রে রাসবিহারী বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস, সেখানে দাঁড়িয়ে প্রচারের ক্ষেত্রে কোন কোন ইস্যুগুলোকে মূলত নিয়ে যাচ্ছে? দেখুন, আমরা একদম স্থানীয় ইস্যু নিয়ে যাচ্ছি। তার কারণ আমরা মনে করি যে এই এলাকার মানুষ, তার যে অধিকার, সেই অধিকারটা তাকে পেতে হবে। সরকারি যে অর্থ, সেই সরকারি অর্থ দিয়ে নিজের এলাকা সাজানো হবে, না কোনো দলীয় কার্যালয় সাজানো হবে, না যারা দলীয় নেতা রয়েছেন তাদের বাড়িতে শুধু উন্নয়নটা পৌঁছবে, বাকিদের পৌঁছবে না, এটা নয়। আমরা মনে করি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে যে ওয়ার্ডে যদি দাঁড়িয়ে আছো, এই ওয়ার্ডে চলে যাও বুলেভার্ড, টাকা উঠছে। এখানে চলে যাও 41-এর নোটিশ মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে কাউকে ভালো না লাগলে, এবং ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক বিষয় আছে। রাস্তাঘাট এখনও ঠিক হয়নি, একই জায়গায় পড়ে আছে। আমাদের বক্তব্য হচ্ছে প্রতিহিংসা নয়, সঙ্গে থাকতে হবে মানুষের। রবীন্দ্র সরোবরকে দখল করা চলবে না। এখানে বহু মর্নিং ওয়াকাররা রয়েছেন যারা সকালবেলা রবীন্দ্র সরোবরে যান। আমরা তো 365 মানুষের সঙ্গে থাকি। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু লড়াইয়ের দিক থেকে, মানুষের কণ্ঠস্বরের দিক থেকে আমরা 1 নম্বরে আছি। তুমি রবীন্দ্র সরোবরের প্রসঙ্গ তুললে, এবং আমরাও বারবার দেখেছি বিভিন্ন ইস্যুতে এই রবীন্দ্র সরোবরকে সামনে রেখে তুমি আন্দোলন প্রতিবাদ করেছো। এটা কি তোমার মনে হয় রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তোমার প্রার্থী হিসেবে একটা বেশি ডিভিডেন্ড দেবে? আমি যেদিনকে লড়াই করতে গেছিলাম রবীন্দ্র সরোবরকে কেন্দ্র করে, আমি ভাবিনি আমি প্রার্থী হব। আর আজও আমি মনে করি যে আমার প্রত্যেক দিনের যে লড়াইটা, জাতীয় কংগ্রেসের পতাকাকে সামনে রেখে, আমি একজন তার পার্টির সৈনিক, রাহুল গান্ধীর সৈনিক। আমার কোনোদিনও মনে হয়নি যে ভোট কি পাবো না পাবো এই নিয়ে তো লড়িনি।
আমি মানুষের কাছে পৌঁছচ্ছি এবং তাদের যে দৈনন্দিন সমস্যা সেটা নিয়ে কথা বলছি, সেটা কি করে সলভ করা যায়। কারণ আমি বলছি, আমি কোনো মানে কে আমার কাছে তৃণমূল, কে আমার কাছে বিজেপি, কে সিপিএম, সেটা নয়। আমার কাছে মানুষ। আমি দল মত নির্বিশেষে মানুষের কাজ করতে এসেছি। মানুষ যদি সুযোগ দেয় আমি কাজ করব, নালে করব না। এই হচ্ছে খুব পরিষ্কার বক্তব্য। আসলে যদি জোট হতো তাহলে কি মনে হয় লড়াইটা আরেকটু সহজ হতো? দেখুন, প্রথম কথা, রাসবিহারী বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের কোনো প্রার্থী নেই এবং আমি 2016 সালেও জোটে লড়েছি, 21 সালেও জোটে লড়েছি। যারা সেই সময় আমার হয়ে লড়েছিলেন বামপন্থী ভাইরা, তাদের প্রতি আজও আমি কৃতজ্ঞ বলে আমি মনে করি। এইবারে জোট হয়নি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত, সেটা আমাদের সকলকেই মান্যতা দিতে হবে। কিন্তু এইটুকু জানবেন, আমি মানুষের জোট প্রার্থী, সেই জোটে সবাই আছে। এসআইআর ইস্যুর কথা তুমি বললে, এসআইআর নিয়ে তুমিও ধারাবাহিকভাবে, প্রদেশ কংগ্রেসও ধারাবাহিকভাবে লড়াই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন এবং এসআইআর এর বিরুদ্ধে তিনি তার প্রতিবাদ করেছেন। তো কি মনে হয় এসআইআর ইস্যু কি এই নির্বাচনে কতটা ফ্যাক্টর হবে? দেখো, লড়াই করা, ফুটেজ পাওয়া, ছবি ওঠানো, ফেসবুকে দেওয়ার ভেতরে ডিফারেন্স আছে। লড়াই প্রথম দিন থেকে করা উচিত ছিল। যে লড়াইটা উনি শেষ মুহূর্তে করেছেন, আমি বলছি না উনি লড়াই করেননি, কিন্তু শেষ মুহূর্তে লড়াইটা কেন? আমরা তো কংগ্রেস পার্টি প্রথম দিন থেকে বলেছি একটা হেস্টি এসআইআর প্রসেস চলছে, এত দ্রুতগতিতে প্রসেস চলছে যে এই প্রসেস কোথাও না কোথাও স্তব্ধ হতে বাধ্য হবে। প্রথম দিন বলেছিলাম, আমরা মনে করে দেখবেন, শুভঙ্কর সরকার দিন বলেছিলেন। আমরা নির্বাচন কমিশনকে একাধিক চিঠি দিয়েছিলাম তার জন্যে। আমরা কোর্টে গেছি প্রথমে। কেন গেছি? যে এত হেস্টি এসআইআর হচ্ছে কেন, এত দ্রুতগতিতে ছোটাছুটি করে হচ্ছে না কেন? বিহারে যখন ডিক্লেয়ার করেন, বাংলায় ডিক্লেয়ার করতে পারতেন, যখন ভোট আছে সবাই জানে, কিন্তু আপনারা তো করলেন না। আপনারা কি করলেন? বিজেপি তৃণমূল এই পশ্চিমবঙ্গে এসআইআরটাকে একটা ফুটবল বানালো। ফুটবল বানিয়ে মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করলো। তারপরে অনেক জায়গায় ভোটের নাম, জেনুইন ভোটারদের নাম বাদ যাচ্ছে। তার জন্য নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। এখন নির্বাচন কমিশনকে যাই গিয়ে প্রশ্ন করবেন, বলুন কোর্টে যাও, তো কোর্টের ঘাড়ে বল ঠেলে দিয়েছে। তাহলে কোর্টই নির্বাচনটা করাক না। আমরা তো বলছি আপনাদের মিডিয়ার সামনে, কোর্টই নির্বাচন করাক। তাহলে কোর্টই যখন সব ব্যাপারে কোর্টকেই ডাকতে হচ্ছে, তাহলে এই দোকানগুলো খুলে রেখেছেন কি করতে? খুব পরিষ্কার কথা, মানুষ হতাশ। গরম বাড়ছে, তার মধ্যে প্রচার চালাতে হচ্ছে, ফলে শরীরের দিকে নজর রাখার কোনো ডায়েট? আমার একটাই ডায়েট, রিচ আউট টু দ্য পিপল। আমার সঙ্গেই দেখুন, যারা মহিলারা রয়েছেন আমার মা সম, তারা আমার যথেষ্ট খেয়াল রাখেন এবং তারা আমার সঙ্গে রোজ হাঁটেন। তারা যেরম পারেন আসেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ, এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ। কেন লড়াইটাই হচ্ছে অনুপ্রেরণা, এবং রাস্তায় যখন যেটা জোটে খেয়ে নি। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী এরকম কঠিন লড়াইয়ের মুখে? এই লড়াইটা আমার কাছে একদমই কঠিন নয়। তার কারণ আমি মানুষের প্রার্থী। মানুষ ঠিক করবেন আমাদের ভবিষ্যৎ কি হবে। মানুষের হাতে আমি ছেড়ে দিয়েছি। মানুষ মালিক, আমরা তার কণ্ঠস্বর। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাসবিহারী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য যে মানুষের জোট প্রার্থী তিনি এবং মানুষের আশীর্বাদ তিনি পাবেন। এখন দেখার এই কেন্দ্র থেকে বিধানসভায় আশুতোষ চট্টোপাধ্যায়কে নির্বাচিত করে পাঠায় কিনা এখানকার রাসবিহারীর সাধারণ মানুষ। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।